একটা অন্যায় তো বাংলাদেশে 1999 জন বাপ মা করেন। বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না, মুসলমানের পরিচয় দিতে পারেন না। কিয়ামতের ময়দানে বহু হাজী সাহেব বাবা, বহু গাজী সাহেব বাবা, বহু দাড়িওয়ালা বাবা, বহু তাহাজ্জুদ গুজার বাবা, বহু নেকামলকারী বাবা, বহু দানকারী বাবা, বহু কোরআন তেলাওয়াতকারী বাবা, বহু জিকিরকারী বাবা, বহু নেককার বাবা, বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা, বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা, বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন, সম্পদে মেয়েকে দিয়ে যান নাই, নিজে যে জীবিত থাকতে অন্যায় করে গেছেন, সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না। আল্লাহ তাআলা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে। ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা, আল্লাহ নির্ধারণ। সে আপনার সন্তান, তার পাওনা হয়ে গেছে, এটা আপনাকে দিতে হবে। এমনকি সে যদি আপনার কথা না মানে, সে আপনার প্রতি খেয়াল না রাখে, তারপরও তাকে হক দিতে হবে। এটা আল্লাহর নির্ধারণ, আপনি এটাকে চেঞ্জ করার কোনো অধিকার রাখেন না। অনেক বাপ মা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে, বা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিচ্ছে, এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদী হয়েছে, খরচ টরচ করছি, এখন এগুলো আমি এদেরকে দিতে চাই, তোমরা কি বলো? তো মেয়েরা শরমে পড়ে, লজ্জায় পড়ে, কি আর বলবে, ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন। হয় না এরকম অন্যায়, অবিচার, কোনো কাহিনী চলবে না। মেয়েকে জিজ্ঞাসা করা যাবে না। কেন জিজ্ঞেস করবেন? জিজ্ঞাসা করা মানে তাকে লজ্জায় ফেলে দেওয়া। বাধ্য হয়ে সে দিতে চায় না, ভাইদের সামনে সবার সামনে জিজ্ঞাসা করবেন, সে বলবে না আমারটা আমাকে দিতে হবে, তাহলে তো ভাই বলবে বেটা তোমার আর জায়গা নাই। এগুলো অন্যায়। সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও আজীবন সে ভাইয়ের বিটা আসতে পারবে, তার রাইট। কারণ ভ্রাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে, বোন ভাইকে দেখবে, তাদের কর্তব্য পারস্পরিক। মা বাবারা এ অন্যায় করবেন না। বিদেশ থেকে এক সন্তান টাকা কামাই করে পাঠাইছে, সারা জীবন টাকা আপনার নামে পাঠাইছে, আপনি জমি লিখে দিলেন আপনার নিজের নামে, এরপরে যেগুলো টোটো করে এলাকায় ঘুরছে ওইগুলোকেও জমির ভাগ দিয়ে দিলেন, আর ওই বেচারা তার জীবন শেষ করলো কামাই করতে করতে। এরকম জুলুম অনেক বাপ মা করেন, কি করেন না? এগুলো করা যাবে না। ইনসাফ করতে হবে, যার যতটুকু হক তাকে ততটুকু দিতে হবে।